हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश एंड बेंगाली। तो आज এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 6 এর ডায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের থার্ড সামেটিভের একটা পেজ। তোমরা যদি বইটার পেজ নাম্বার 165 খোলো তাহলে এই পেজটা দেখতে পাবে। আর এটা কিন্তু 2020 এর বই। তো অবশ্যই করে তোমরা কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে, প্রথমেই বলেছি শেয়ার করো, তোমরা কিন্তু একদম শেয়ার করছো না, প্লিজ শেয়ার করে দিও। তো এখানে দেখো যেটা সিন রয়েছে একের দাগে, তো এই সিনটা রয়েছে দ্য স্মার্ট আইসক্রিম থেকে। দ্য স্মার্ট আইসক্রিম যারা এখন অব্দি পড়নি, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই করে চেক করে নিও। তো এখানে তোমরা সিনটা, যেহেতু এটা সিন, আমি আর পড়ে এক্সট্রা করে মানে বলছি না, কারণ অলরেডি আমি পড়িয়ে রেখেছি এটা। তো একের দাগের এতে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে। নেম দ্য স্টোরি অ্যান্ড দ্য অথর, অর্থাৎ এই গল্পটার নাম এবং গল্পের লেখকের নাম তোমাদের লিখতে হবে। তাহলে দ্য নেম অফ দ্য স্টোরি ইজ দ্য স্মার্ট আইসক্রিম অ্যান্ড দ্য অথর ইজ পল জেনিংস। ওকে। ডিড দ্য আইসক্রিম ম্যান লাইক দ্য অথর, আইসক্রিমওয়ালাটা কি ও লেখককে পছন্দ করতেন? নো, দ্য আইসক্রিম ম্যান ডিড নট লাইক দ্য অথর, আইসক্রিমওয়ালা অথরকে অর্থাৎ লেখককে পছন্দ করতেন না। তারপরে হাউ ডিড দ্য স্পিকার নো দ্যাট মিস্টার পেপি ওয়াজ এ সফট হার্টেড ম্যান, কিভাবে বক্তা জানতে পারলেন যে মিস্টার পেপি একজন নরম হৃদয়ের মানুষ? দ্য স্পিকার নিউ দ্যাট মিস্টার পেপি ওয়াজ এ সফট হার্টেড পার্সন বিকজ, এতটা অব্দি লিখলে তারপরে কি লিখবে? বিকজ হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি, মানে যে সমস্ত বাচ্চার কাছে টাকা থাকতো না তাদেরকে বিনামূল্যে আইসক্রিম সে দিত, তার জন্যই গল্পকথকের এরকম মনে হয়েছিল। হোয়াট ডিড পিপল সে অ্যাবাউট মিস্টার পেপিস আইসক্রিম, মিস্টার পেপির আইসক্রিম সম্বন্ধে লোকেরা কি বলতো? পিপল সেড দ্যাট মিস্টার পেপিস আইসক্রিম ওয়াজ গুড ফর দেম, লোকেরা বলতো যে মিস্টার পেপির আইসক্রিম তাদের জন্য ভালো, মানে তাদের উপকার করে। হোয়াট ডিড ওয়ান অফ দ্য টিচার্স কল মিস্টার পেপিস আইসক্রিম, শিক্ষকদের মধ্যে একজন মিস্টার পেপি আইসক্রিমে কি বলতো? ওয়ান অফ দ্য টিচার্স কল্ড মিস্টার পেপিস আইসক্রিম দ্য হ্যাপি আইসক্রিম, খুশি আইসক্রিম বলতো। নেক্সট বি এর দাগে রয়েছে ট্রু ফলস। তো দেখো এখানে পাশের বক্সে তোমাদের লিখতে হবে ট্রু নাকি ফলস। এক নম্বর রয়েছে মিস্টার পেপি সোল্ড আইসক্রিম অফ অনলি ওয়ান ফ্লেভার, মিস্টার পেপি এক ধরনের স্বাদের আইসক্রিম বিক্রি করতো, ফলস, কারণ তার কাছে বিভিন্ন স্বাদের আইসক্রিম ছিল। 2 নম্বর, দ্য আইসক্রিম ম্যান ওয়াজ ভেরি আনকাইন্ড, আইসক্রিমওয়ালাটা ছিল খুবই নিষ্ঠুর প্রকৃতির, তাহলে এটা ফলস হবে, কারণ উনি খুবই নরম হৃদয়ের ছিলেন। 3 নম্বর, দ্য আইসক্রিম ম্যান টোল্ড দ্য ন্যারেটর দ্যাট ওয়ান ডে হি উইল বি টু স্মার্ট, ওই আইসক্রিমওয়ালাটা লেখককে বলেছিলেন যে একদিন তুমি আরো বুদ্ধিমান হয়ে উঠবে, এটা ট্রু হবে, এটা সত্যি। দ্য আইসক্রিম ম্যান পার্কড হিজ ভ্যান ইনসাইড দ্য স্কুল, আইসক্রিমওয়ালা তার ভ্যানটা স্কুলের ভিতরে পার্ক করতো, মানে স্কুলের ভিতরে রাখতো, তো এটা হবে ফলস, কারণ স্কুলের বাইরে রাখতো। মিস্টার পেপিস আইসক্রিম মেড ওয়ান বেটার ইন সিকনেস, মিস্টার পেপির আইসক্রিম একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলে, তো এটা ট্রু হবে। 2 এর দাগে এখানে দেখো রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। তো এখানে তোমাদের এক্সট্রাক্টগুলো, মানে এই যে পোয়েমটে কিছুটা অংশ, একটা পোয়েমের কিছুটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে, সেটা তোমাদের পড়তে হবে এবং তারপরে কোশ্চেন অ্যান্সারগুলো করতে হবে। তো এটা তোমরা দেখে বুঝতে পারছো, আই উইল গো উইথ মাই ফাদার আপ প্লাউইং থেকে নেওয়া। তো 2 এর দাগের এতে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ওয়ার ইজ দ্য ব্রাউন ফিল্ড সিচুয়েটেড, ব্রাউন ফিল্ড অর্থাৎ বাদামি জমি কোথায় রয়েছে, কোথায় অবস্থিত? দ্য ব্রাউন ফিল্ড ইজ সিচুয়েটেড বাই দ্য সি, তাহলে বাদামি জমিটা কোথায় অবস্থিত? সমুদ্রের ধারে। উইচ বার্ডস উইল কাম ব্লকিং আফটার দ্য পোয়েট, তাহলে কোন কোন পাখিরা, মানে ব্লকিং মানে কি একসাথে দলবদ্ধ হয়ে ধাওয়া করা, তাহলে কোন কোন পাখিরা একসাথে দলবদ্ধ হয়ে ধাওয়া করবে কবিকে? গিজ, ক্রোজ অ্যান্ড এখানে চিলড্রেন কিন্তু হবে না, চিলড্রেন কিন্তু পাখির মধ্যে পড়ছে না, তাহলে এখানে তোমরা লিখবে গিজ অ্যান্ড ক্রোজ। ওকে, আমি এখানে খেয়াল করিনি, লিখে দিয়েছিলাম। তাহলে গিজ এখানটায় অ্যান্ড দেবে, অ্যান্ড ক্রোজ উইল কাম ব্লকিং আফটার দ্য পোয়েট। নেক্সট, হু উইল সিং টু দ্য স্কাইট সং, কে কাস্তের গান করবে? দ্য চাইল্ডস ফাদার উইল সিং দ্য স্কাইট সং, শিশুটার বাবা কাস্তের গান করবে। তাহলে 3 এর দাগে রয়েছে যে আনসিনটা দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। তো তোমাদের কি করতে হবে? প্যাসেজটা খুবই মন দিয়ে পড়তে হবে এবং তারপরে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তো আমি এখানে জাস্ট রিডিংটা পড়ে দিচ্ছি। দ্য গ্রেট পোয়েট রবীন্দ্রনাথ টেগর ওয়াজ বর্ন অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা অন May 7, 1861. He belonged to a family which was very
rich and cultured. His father was Maharshi Debendranath Tagore and his mother was Sharda Devi. Rabindranath wrote a lot of poems since his boyhood days. He composed many songs, poems, and a great number of short novels, dramas, and essays. He was awarded the Nobel Prize for his collection of poems named Gitanjali in 1913. He was also an educationist and founded a university named Vishwabharati at Shantiniketan. The great poet and educationist passed away on August 7, 1941. But even today, his creations are very much alive in the minds of the people. তো এবার কোশ্চেনে চলে আসো। এখানে প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখো, ওয়ার ওয়াজ রবীন্দ্রনাথ টেগর বর্ন মানে রবীন্দ্রনাথ টেগর বা রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? রবীন্দ্রনাথ টেগর ওয়াজ বর্ন অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছিলেন। হোয়াট ইজ রবীন্দ্রনাথ টেগর ডেট অফ বার্থ? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কবে? তাহলে রবীন্দ্রনাথ টেগর ওয়াজ বর্ন অন May 17, 1861. Okay. Who was Rabindranath Tagore's father? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা কে ছিলেন? রবীন্দ্রনাথ টেগরস ফাদার ওয়াজ মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। নেম দ্য ক্রিয়েশন ফর উইচ রবীন্দ্রনাথ টেগর ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। কিসের জন্য বা কোন সৃষ্টির জন্য বা কোন লেখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্রনাথ টেগর ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর হিজ কালেকশন অফ পোয়েমস নেমড গীতাঞ্জলি। আর তোমরা এখানে চাইলে সালটা নাও লিখতে পারো, এখানে শুধু বলেছে যে নেম দ্য ক্রিয়েশন, মানে ক্রিয়েশনটার নাম লিখতে বলেছে যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি পুরস্কার পেয়েছিলেন। এখানে চাইলে তোমরা সালটা লিখতে পারো ইন 1913 বা নাও লিখতে পারো। ওয়ার ডিড রবীন্দ্রনাথ টেগর ফাউন্ড দ্য বিশ্বভারতী ইউনিভার্সিটি? রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় নির্মাণ করেছিলেন? রবীন্দ্রনাথ টেগর ফাউন্ডেড দ্য বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাট শান্তিনিকেতনে নির্মাণ করেছিলেন। নেক্সট চলে আসো এখানে বিয়ের দাগে। এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 1 নম্বর রয়েছে দ্য গ্রেট পোয়েট বিলং টু এ ফ্যামিলি which was very rich and cultured. 2 নম্বর টেগর wrote a lot of poems since his boyhood days. 3 নম্বর টেগর composed many songs, poems and a great number of তারপরে কিন্তু এখানে আর ধরেনি, ওর জন্য আমি এখানে তোমাদের জন্য তাগিয়ে দিয়েছি, দেখো, and a great number of short stories, novels, dramas and essays. Okay. Next, Tagore's creations are very much alive in the minds of the people. Tagore breathed his last on, মানে রবীন্দ্রনাথ ঠাকুর কবে মারা যান? on August 7, 1941. নেক্সট সি এর দাগে রয়েছে ট্রু ফলস। তো 1 নম্বর রয়েছে রবীন্দ্রনাথ টেগর ওয়াজ বর্ন ইন পাটনা। রবীন্দ্রনাথ ঠাকুর পাটনায় জন্মগ্রহণ করেছিলেন, এটা ভুল, ফলস। উনি কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 2 নম্বর রবীন্দ্রনাথ টেগর ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন 1913। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান, এটা সত্যি ট্রু। বিশ্বভারতী ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড বাই দ্য গ্রেট মহান বিদ্যাসাগর বিশ্বভারতী ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন, এটা ফলস হবে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন এটা। দ্য গ্রেট পোয়েট রবীন্দ্রনাথ টেগর ওয়াজ অলসো অ্যান এডুকেশনিস্ট, এটা ট্রু হবে। নেক্সট লাস্টেরটা সারদা দেবী ইজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগরস মাদার, এটাও ট্রু। নেক্সট 4 দাগে আমি তোমাদের এটা হোমওয়ার্ক দিয়েছি, দেখো এখানে বলেছে উপযুক্ত আর্টিকেল ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ উপযুক্ত আর্টিকেল আর প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোডেড রয়েছে, যারা দেখোনি অবশ্যই করে কিন্তু চেক করে নিও। 1 নম্বর রয়েছে আই এম সিটিং ড্যাশ রবি অ্যান্ড বিল টু, রাখি লিভড ইন ড্যাশ ভিলেজ। Next, the bird flew dash her head. He ran dash the room. The cow is grazing dash the field. Next, 5 দাগে রয়েছে এখানে বলেছে প্রিফিক্স আর সাফিক্স অ্যাড করে, যে ব্র্যাকেটে যে ওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে তার সাথে প্রিফিক্স আর সাফিক্স অ্যাড করে শূন্যস্থানে বসাতে। She is the most beautiful girl in the world. The book is unavailable in the store. She is talking sensibly. He is a dishonest man. I am very thankful to you. 6 নম্বর, তো এখানে বলেছে যেটা সঠিক হবে সেই ভার্বের ফর্মটার উপর রাইট দিতে। উই হ্যাভ ফিনিশড আওয়ার জবস। আই শ্যাল উইন আ প্রাইজ নেক্সট টাইম। দ্য ইয়ং বয় ডায়েড লাস্ট উইক।
she met many people there. Neither he nor his brother has done it. নেক্সট 7 নম্বর এখানে বলেছে এটা কি ধরনের বাক্য সেটা লিখতে। ইট ওয়াজ আ ভেরি ডার্ক নাইট, এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাভ এ সেফ জার্নি, এটা হবে অপটেটিভ। 3 নম্বর হচ্ছে হোয়াট এ লাভলি সাইট, এক্সক্লামেটরি সেন্টেন্স। নেক্সট 4 নম্বর লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স, এটা হবে ইম্পারেটিভ। 5 নম্বর হোয়াট ওয়াজ টু বি ডান, এটা হবে ইন্টারোগেটিভ। হয়ে গেল, তাহলে তোমাদের এই পেজটা পুরোপুরি শেষ। একটা 70 মার্কের আমি পেজ তোমাদের শেষ করে দিলাম। যদি তোমরা কোনো পার্টিকুলার রাইটিংয়ের উপর ভিডিও চাও দেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই। আবারও বলছি পারলে কিন্তু ভিডিওটাও শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।